হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের বুয়েটে যে সকল ম্যাথ আছে এরকম একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক ডুয়েটিয়ান। আর কথা না বাড়িয়ে আমি ম্যাথটা এখানে বোর্ডে লিখে রাখছি, আমরা শুরু করব। এটা পানি উন্নয়ন বোর্ড 2026 সালের বুয়েটে যে ম্যাথটা আসছিল ওখান থেকে একটা ম্যাথ আমি উঠাই দিছি। এই প্রশ্নটা হুবহু আসছে, আমরা একটু পরে নিব 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা পাইপ 12 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। তাহলে 30 সেন্টিমিটার ছিল ওই পাইপটা, 12 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দুইটি অংশে বিভক্ত হইল। প্রধান পাইপের 60% পানি বড় ব্যাস এবং 40% পানি ছোট ব্যাস দিয়ে প্রবাহিত হয়। যদি পাইপে পানির সর্বোচ্চ গতিবেগ প্রতি সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হয়, তবে প্রধান পাইপ দিয়ে নির্গমন কত সেটা বের করতে হবে। এখন প্রধান পাইপ দিয়ে নির্গমন যে কত, এটা আমি কোন এককে বের করব? আমরা নির্গমনের এককগুলো আমরা জানি, ডিসচার্জ, যেটা রেট অফ ডিসচার্জ প্রতি সেকেন্ডে মিটার কিউব পার সেকেন্ড, বাট এখানে স্যাররা বলছে সেন্টিমিটার কিউব পার সেকেন্ডে বের করতে। তাহলে আমরা সেন্টিমিটার কিউব পার সেকেন্ডে বের করব। তাহলে আমরা এই জায়গাটা একটু 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 ফোকাস করি যে 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা পাইপ ছিল। আমি এই অঙ্কটার একটা চিত্র আঁকায় রাখছি, পরীক্ষার হলে কিন্তু কোনো চিত্র দেওয়া ছিল না। তাহলে এই যে 30 সেন্টিমিটার পাইপটা, এই পাইপটা দুইটা অংশে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 8। আমি ওই প্রশ্ন পড়ে এই চিত্রটা আঁকাইছি যে এই প্রধান পাইপটা, তাহলে এই প্রধান পাইপটা আমি এটা বলতে পারি এটা আমাদের প্রধান পাইপ। এটা এই অংশটা একটু মোটা দেখা যাচ্ছে, তাহলে এটাকে বলতে পারি আমরা 12 সেন্টিমিটারের যে পাইপটা আছে, দ্যাট মিন্স 1 নম্বর সেকশন। আর এই পাইপটাকে আমরা বলতে পারি এটা হলো 2 নাম্বার সেকশন, আমি নাম দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের প্রধান যে পাইপটা সেটা। তাহলে আমরা শুরু করি আমাদের চিত্রটা, আশা করি সবাই বুঝছে। এই যে একটা প্রধান পাইপ ছিল, এটা দুইটা অংশে বিভক্ত হয়েছে। এই প্রধান পাইপটা দুইটা অংশে বিভক্ত হওয়া সম্ভব, আমাদের বিভিন্ন শেপের এলবো আছে, আমরা এলবো দিয়ে এরকম বিভক্ত করতে পারি। যাই হোক, তাহলে এখানকার প্রধান পাইপের যে ব্যাসটা ওটা আমরা একটু লিখব। এটা হলো ডি। ডি ইকুয়াল টু দেওয়া আছে 30 সেন্টিমিটার। এটাকে যদি আমি মিটারে নেই 0.3 মিটার এরকম আসবে। ওকে, তারপরে দেওয়া আছে 12 সেন্টিমিটার ব্যাস। এটা যেহেতু 1 নম্বর সেকশন, তাহলে আমি লিখলাম D1 ইজ ইকুয়াল টু এখানে 12 সেন্টিমিটার। তাহলে এটাকে আমি লিখতে পারি 0.12 মিটার। কারণ আমরা জানি যে 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। হ্যাঁ, ওইখান থেকে আমরা লিখলাম। এটা D2 সেকশন, তাহলে D2 সেকশনে আমি একটু দেখবো 8 সেন্টিমিটার, তাহলে এটা D2 ইজ ইকুয়াল টু 0.08 এটা মিটার লিখতে পারি। ওকে ফাইন। এখন বলছে প্রধান পাইপের 60% পানি বড় ব্যাস দিয়ে। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমি সবগুলোকে মিটারে করলাম কেন? মিটারে করলাম কারণ হচ্ছে এই যে এখানে যেটা দেওয়া আছে প্রতি সেকেন্ডে 4 মিটার, তাহলে এখানে মিটার আছে দেখে আমি মিটার করে নিলাম। অথবা কেউ যদি বলে এটাকে সেন্টিমিটার বানিয়ে নিবে, তাহলেও কোনো প্রবলেম নাই। তাহলে আমরা D2 ইকুয়াল টু এটা লিখলাম। এখন এখানে কিন্তু ছিল 8 সেন্টিমিটার ছিল, এটাকে আমি ডিরেক্ট আমি লিখতে পারি 100 দিয়ে ভাগ করে 0.08 মিটার। ওকে, প্রধান পাইপের 60% পানি বড় ব্যাস দিয়া, তাহলে প্রধান পাইপে কতটুকু পানি প্রবাহিত হচ্ছে এটা আমি জানি না। সো এটাকে আমি ধরে নিচ্ছি যে এইখানে কিউ পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে। তাহলে এইখানে এই জায়গার মধ্যে Q1 ইকুয়াল টু হবে Q1 ইজ ইকুয়াল টু হবে প্রধান পাইপের কত পার্সেন্ট পানি? 60% পানি। তাহলে 60% পানি, তাহলে আমি লিখতে পারি কিউ এর 60%। 60% মানে কত? 60 ভাগ 100। তাহলে এটাকে আমি লিখতে পারি 0.6 কিউ, কারণ এই 60কে যদি আমি 100 দিয়ে ভাগ করি দ্যাট মিনস 0.6 কিউ আসবে। ওকে, তারপরে বলছে এবং 40% পানি, এই যে এটা বলছিল 60% পানি আর এটা বলছে 40% পানি,
তাহলে 40% পানি হচ্ছে ছোট ব্যাস দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে আমি লিখতে পারি Q2 সমান সমান এই জায়গার মধ্যে Q2 ইজ ইকুয়াল টু 0.0 এখানে 40% বলছে, তাহলে আমি বলতে পারি 0.4 ইন্টু হচ্ছে কিউ আগেরটার মতো। কিউ এর 60%, 60% মানে কত? 60% মানে হচ্ছে 60 ভাগ হচ্ছে 100, তাহলে কাটাকাটি করলে এখানে 0.6 কিউ আসবে। তো অনুরূপভাবে এই 40% যদি আমরা কাটাকাটি করি 0.4 কিউ আসবে। এই তো, এই পর্যন্ত আমি আশা করি যে সবাই বুঝছে, এই পর্যন্ত সব আমাদের ক্লিয়ার। এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের এইটা বুঝলেই আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। এখন বলছে যদি পাইপে পানির সর্বোচ্চ গতিবেগ প্রতি সেকেন্ডে 4 মিটার, প্রতি সেকেন্ডে মানে কি পার সেকেন্ডে, তার মানে বেগটা হচ্ছে আমার পার সেকেন্ডে দেওয়া আছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এইখানে অনেকেই 4 মিটার দেখে ভয় পেয়ে যায় যে প্রতি সেকেন্ড বা পার সেকেন্ড জিনিসটা কই, সেটা হচ্ছে এই যে এখানে কথাই লিখে দিচ্ছে স্যাররা প্রশ্নের মধ্যে। তাহলে এখানে এটা আমরা বুঝলাম যে 4 মিটার পার সেকেন্ড। কেমনে বুঝলাম এখানে সেকেন্ড কিভাবে আসলো? এই যে প্রতি সেকেন্ডে বলা আছে এই জায়গাটার মধ্যে প্রতি সেকেন্ডে। আরেকটা কথা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা না বুঝলে এই অঙ্ক পারাই যাবে না। সর্বোচ্চ গতিবেগ, আচ্ছা এখানে যদি ডায়া 30 সেন্টিমিটার হয়, ব্যাস 30 সেন্টিমিটার হয়, এখানে যদি 12 সেন্টিমিটার হয়, এখানে যদি 8 সেন্টিমিটার হয়, এই জায়গাটার মধ্যে 8 সেন্টিমিটার হয়, এটা 12 সেন্টিমিটার, তাহলে এখানে কমন যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কোন দিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে নাকি এদিক দিয়ে সর্বোচ্চ পানি প্রবাহিত হবে। সেটা একবারে সিম্পল, বাস্তব ক্ষেত্রে আমরা যেটা দেখি যেখানের ব্যাস কম ওইখানের স্পিড বা গতিবেগ সবচেয়ে বেশি হবে। যেখানে স্পিড কম, আমরা যখন পাইপে দিয়ে কখনো বাগানে পানি দেই তখন কিন্তু পাইপের মুখটা যদি একটু চাপ দিয়ে ধরা হয় তাহলে পানি অনেক দূর পর্যন্ত যায়, দ্যাট মিনস বোঝা গেল পানির বেগ তখন বেড়ে যায়। তাহলে যেখানকার ডায়া কম, এটা আমি ক্লাসে সব ক্লাসে এই অঙ্কের মধ্যে বলে দেওয়া হয় যে যেখানে ডায়া কম সেখানে বেগ হবে বেশি। তাহলে এখানকার ডায়া সবচেয়ে বেশি, তাহলে এখানকার বেগ সবচেয়ে কম, এইখানে আরেকটু বেশি কারণ এটাতে একটু ডায়াটা কি হয়েছে কমে গেছে। এরপরে আছে 8, তাহলে এখানকার বেগ হলো সবচেয়ে বেশি হবে, তাহলে এখানকার বেগ হলো সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা যদি এটা ডিসাইড করতে পারি, এটা আরেকবার বলবো, হ্যাঁ এটা কেন গতিবেগ বেশি, কারণ এখানকার ব্যাস কম। আবার বলি এখানকার ব্যাস কম, এটা এখানে টেস্ট করার কোনো দরকার পড়ে না। যদি আমরা টেস্ট করি এভাবে, যদি টেস্ট করি হ্যাঁ এভাবে কিউ ইজ ইকুয়াল টু এ ভি, তাহলে কন্টিনিউয়াস প্রবাহের ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি Q1 ইকুয়াল টু A1 B1, হ্যাঁ A1 B1, তাহলে B1 এখান থেকে আমরা যদি বের করি তাহলে Q1 ভাগ A1, আবার B2 ইকুয়াল টু অনুরূপভাবে হবে Q2 বাই হলো A2। তাহলে এখানকার কি হবে, এখানকার B সমান সমান কত হবে? যদি Q ইকুয়াল টু AB হয় তাহলে B সমান সমান কি হবে? Q বাই A হবে, সিম্পল। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পারি যেমন আমাদের এখানে হচ্ছে এ এরিয়া সমান সমান কি, এরিয়া সমান সমান হচ্ছে এরিয়া এ ইকুয়াল টু পাই ডি স্কয়ার বাই হচ্ছে 4 অথবা পাই আর স্কয়ার, কোনো প্রবলেম নাই। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে বসিয়ে দেই, এই যে কিউ ইন্টু হলো এটার মান, কারণ এখানে ডি এর মান প্রত্যেকটার মধ্যে দেওয়া আছে, ওই টেস্ট করলেও দেখা যাবে এই B2টা আমাদের বেশি আসবে। এখানে কোনো টেস্ট করার প্রয়োজনই পড়ে না, বেসিক একটা ম্যাথ, নো নিড। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে সব বোঝাই যাচ্ছে এখানকার ব্যাসটা সবচেয়ে ছোট, সুতরাং এখানে পানি সবচেয়ে স্পিডে যাবে, এখানকার তারপরে আরেকটু কম, এখানে সবচেয়ে কম। যদি তাই হয় তাহলে আমি বলতে পারি এখানকার B2টা, এখানকার B2 ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, আমি একটু লিখে ফেলবো 4 মিটার পার সেকেন্ড। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছে। আমি আবার বলবো কেন এটা B2 হলো, এইখানকার ডায়া সবচেয়ে কম, সিম্পল একদম, এখানকার ডায়া সবচেয়ে কম, সো এখানকার স্পিড সবচেয়ে বেশি হবে, বেগ সবচেয়ে বেশি হবে। এই টেস্টটা করার কোনো প্রয়োজন পড়ে না, কোনো প্রয়োজন নাই, এক কথায় B2 ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। এটা স্যাররা কেন দিচ্ছে, এটা এটা প্রতি সেকেন্ডে সর্বোচ্চ গতিবেগটা কেন দিচ্ছে এটা প্রমাণ করতে বলে নাই, এটা ধরে আমাদের ম্যাথ করতে হবে, এটা বুঝে যে এটা আসলে কোন জায়গায় সর্বোচ্চ গতিবেগ হবে, দ্যাটস ইট। তাহলে B2 ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড আমরা এখানে লিখবো, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড।
এই পর্যন্ত আমাদের ডাটা লেখা শেষ। এখন আমাদের বের করতে হবে প্রধান পাইপ দিয়ে নির্গমন কত, মানে কিউ এর মানটা বের করতে হবে। কিউ ইকুয়াল টু হোয়াট, এই যে এই কিউ এর মানটা বের করতে হবে। তাহলে এই কিউ যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এই জায়গার ভিতরে আমরা দেখি আগে, এই জায়গার ভিতরে যদি আমি এখানে সূত্র বসিয়ে দেই, এই জায়গার ভিতরে এখানে যদি একটু সূত্রটা বসাই আমরা, তাহলে এখানে কিউ টু ইকুয়াল টু 0.4 ইন্টু কিউ, এখানে একটু সূত্রটা বসাই দিব। তাহলে এই জায়গার মধ্যে যদি সূত্র বসাই, তাহলে আমরা এখানে সূত্র বসাইলে কি হবে আমরা একটু লিখতে চাচ্ছি এই জায়গার মধ্যে, কিউ টু ইজ ইকুয়াল টু 0.4 ইন্টু হচ্ছে কিউ। ওকে, তাহলে এখানে কিউ টু সমান সমান আমরা লিখতে পারি এ টু ভি টু ইজ ইকুয়াল টু 0.4 ইন্টু কিউ। কিউ ইকুয়াল টু এ ভি, এটা কিন্তু আমরা কিউ ইকুয়াল টু এ ভি কন্টিনিউয়াস ফ্লো এর ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, কিউ ইকুয়াল টু এ ভি, তার তার ক্রস সেকশনাল এরিয়া ইনটু হচ্ছে তার ব্যাগ। তাহলে কিউ ওয়ান সমান সমান কি হবে, এ ওয়ান বি ওয়ান হবে। তাহলে কন্টিনিউয়াস ইকুয়েশনের মধ্যে আমরা বা একদম কি বলে এটাকে নিরবিচ্ছিন্ন প্রবাহের ক্ষেত্রে আমরা লিখতে পারি এ ওয়ান বি ওয়ান ইজ ইকুয়াল টু এ টু বি টু ইজ ইকুয়াল টু ডট ডট ডট, এরকম লেখা যায়। তাহলে ওইখান থেকে আমি এই সূত্রটা লিখছি। তাহলে এটার মান বসিয়ে দিলাম, কিউ টু এ টু বি টু ইকুয়াল টু হচ্ছে এই জায়গার মধ্যে 0.4 ইন্টু কিউ। এই কিউ এর মানে আমাদের বের করতে বলছে। তাহলে আমরা এটা একটু বসায় দেয়, এটার মান এ টু, এ মানে হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু বি টু। বি টু এর মান ভাইয়া এই যে লিখে রাখছে এই জায়গাটার মধ্যে, এটা হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 0.4 ইন্টু কিউ। এই কিউই আমাদের টার্গেট বের করব। তাহলে আবার মান বসায় দেই, এখানে পাই ইন্টু ডি। এই ডি মানে কি, এই ডি মানে হচ্ছে ডি টু। তাহলে ডি টু এর মান তো আমরা এখানে জানি 0.08। তাহলে আমরা এখানে লিখবো 0.08, এটার উপরে স্কোয়ার পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু একটা 4 ইজ ইকুয়াল টু এই পাশে 0.4 ইন্টু কিউ। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কিউ এর মানটা আসবে 0.05 মিটার কিউব পার সেকেন্ড, এটা আমাদের আসবে 0.05 মিটার কিউব পার সেকেন্ড ক্যালকুলেশন করলে। আমি কিন্তু কিছুই করি না, এই গিভেন ডাটাগুলো লিখছি আর হচ্ছে ওই যে কিউ টু ইকুয়াল টু 0.4 ইন্টু কিউ। এটা আমাদের, এটা যদি আমরা টেস্ট করি অনেক বড় হয়ে যায়, টেস্ট কোনো দরকার নাই, আমাদের এটা দরকার নাই। সুতরাং আমরা এখানে লিখবো এক লাইনে কিউ টু ইকুয়াল টু 0.4 ইন্টু কিউ। কিউ টু সমান সমান কি, এ টু বি টু, মান বসিয়ে দিলাম। এখান থেকে আমরা আমাদের বলছে মিটার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, সেন্টিমিটার কিউব পার সেকেন্ডে বের করতে বলছে, সেন্টিমিটার কিউব। সো এখানে যদি আমরা মিটার কিউব আছে, আমরা যদি সেন্টিমিটার কিউবে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এটা 0.05 ইন্টু 10⁶ এত হলো সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এটাকে আবার অনেকে এরকমও লেখে, এটা 2 শূন্য যদি এদিকে চলে আসে তাহলে কত হবে, 5 ইন্টু 10⁴ মিটার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সারটা, এতটুকু রাখলেই এনাফ। আচ্ছা, এখানে 10⁶ দিয়ে গুণ হলো কেন, কারণ সেন্টিমিটার কিউব মানে হচ্ছে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। তাহলে মিটার কিউব মানে কি, এককটা নিয়ে আলোচনা করছি, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার। তাহলে এখানে যদি মিটার হয় 100 ইন্টু 100 ইন্টু 100 সেন্টিমিটারে নিলে, তাহলে 2টা শূন্য 4টা 6টা, তাহলে 10⁶ তার সাথে গুণ। এই ছিল আমাদের বুয়েটের যে পানি উন্নয়ন বোর্ডের ম্যাথটা। এটা আমি আশা করি এটা খুবই সিম্পল একটা ম্যাথ, সবাই বুঝছে। আমাদের এইভাবে আমাদের প্রতিটা ক্লাস, হ্যাঁ, বিগত সালের প্রশ্ন প্লাস হচ্ছে আমরা টপিক ওয়াইজ ধরে ধরে আমাদের অফলাইনে ক্লাস হচ্ছে আমাদের এইচএসসি কোচিং সেন্টার ফার্ম গেটে। তো যারা আমাদের এই ক্লাসগুলো করতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে। আশা করি যে সবাই এই ম্যাথটা বুঝছে। দেখা হবে অন্য ক্লাসে।